নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়ান, প্রয়োজনে এদেশে স্থান দিন। শিলচরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা সংঘের প্রচারক সুমন কুমারজির। ডক্টর সুজিত কুমার নন্দী পুরকায়স্থের জীবনের উপর লেখা জীবন খাতার প্রতিপাতায় পুস্তকের উন্মোচন। তারাপুর শাপনালা দখলমুক্ত করতে জোরালো দাবি নাগরিক সভায়। পাথারকান্দি বাইপাসে বিশাল অজগর সাপ উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক। এবারে সংবাদ বিস্তারিত। মণিপুর এবং বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর আক্রমণ সহ গোটা উত্তর পূর্বে ধর্মান্তরণের বিরুদ্ধে রবিবার এক সভা আয়োজন করে হিন্দু একতা সমাবেশ। এতে মুখ্য বক্তা হিসেবে অংশ নিতে এসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক সুমন কুমারজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে এক বার্তা দেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা ঘটছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং তাদের সুরক্ষা দিতে প্রয়োজনে ভারতে আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। রবিবার সন্ধ্যায় শিলচরে গান্ধীবাগ পার্কে বিশেষ সভা আয়োজন করে হিন্দু একতা সমাবেশ। বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম সহ অন্যান্যরা এতে অংশ নেন। সুমন কুমারজি একসময় খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন এবং তার নাম ছিল রবার্ট সলোমন। তিনি মূলত ইন্দোনেশিয়ার বাসিন্দা এবং একসময় একটি গির্জার অধীনে কাজ করতেন। एक असली सवाल उठता है दिमाग में समय समय पर, आखिर भारत किसका? जो मोस्ट इंटेलिजेंट है वो कहता जो भारत में रहता भारत उन सभियों का। तो ये धंधा नहीं चलेगा। भारत किसका? जो भारत को जानेगा, जो भारत को मानेगा, जो भारत के बनेगा और जो भारत को बनाएगा, भारत उन सभियों का। भारत में यदि रहना होगा, भारत में यदि रहना होगा, वंदे मातरम कहना होगा। भारत में यदि रहना होगा, जनगण मन विद्यालय को अपनाना होगा। भारत में यदि रहना, ये चादर और पावर धर्मांतरण का कुचक्र खेल रहा है भारत। और दूसरा क्या कहता है? चादर ला इलाहा इल्लल्लाह, देयर इज नो अदर प्रॉफिट देन रसूल अल्लाह। चलो भाई मान लिया, फिर आगे क्या बोलता है वो उसको भी जरा समझना चाहिए। तो सीधे बोलता है आली गाली या चाली, या तो तुम स्वच्छंद मिल जाओ, या तो हम तुम्हें जबरन मिला देंगे, और या तो हम तुम्हें स्लेन कर देंगे। और कॉमन मुस्लिम, they all are working for jihad. A common Christian, they all are working for the salvation of Christianity. और एक कॉमन सनातनी, एक कॉमन हिंदू कहता मैं, मेरा बीवी, मेरा बच्चा, मेरा बैंक बैलेंस, इसी से वो खुश है। और मैं भी चाहता कि कॉमन हिंदू बनके जीवन यापन कर सकता था। मैं अपने आप को सौभाग्य मानता हूं कि राष्ट्रीय स्वयंसेवक संघ ने मुझे अवसर दिया, और आज मैं जो कुछ भी हूं केवल राष्ट्रीय स्वयंसेवक संघ के कारण ही बना हूं। तुम प्रचार करो, प्रसार करो, हमें कोई दिक्कत नहीं है, लेकिन ये बोलना our God is the only true living God and rest all other gods and goddesses are false and fake, ये बकवास है। और इसको रोकना पड़ेगा, इसको टोकना पड़ेगा, और रोको टोको से काम न चले, इस मंसूबे को ठोकना ही पड़ेगा। जिस भूभाग में हम हैं काफी कट चुका है, कट चुका है, और अभी और टुकड़े टुकड़े गैंग लगल है, लगा हुआ है और बांटने का चेष्टा कर रहा है। हमें सतर्क, सजग और सक्रिय हिंदू चाहिए। हमें सतर्क, सजग और सक्रिय हिंदू चाहिए। हमें कायर हिंदू नहीं चाहिए, हमें कमजोर हिंदू नहीं चाहिए, हमें दमदार, असरदार और जुदार हिंदू चाहिए। বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের সদস্য সুনন্দা নন্দী পুরকায়স্থের লেখা পুস্তকের আনুষ্ঠানিক উন্মোচন করা হয় রবিবার। এদিন স্থানীয় এক অনুষ্ঠান ভবনে আয়োজিত সংক্ষিপ্ত সভায় জীবন খাতার প্রতিপাতায় পুস্তকের উন্মোচন করেন বরাক নন্দিনীর প্রধান সুমিতা দত্ত। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা উভয়ের বর্ণময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ডক্টর সুজিত কুমার নন্দী পুরকায়স্থ ও স্ত্রী সুনন্দা নন্দী পুরকায়স্থের শ্রীবৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, একজন চিকিৎসক হিসেবে ডক্টর সুজিত কুমার নন্দী পুরকায়স্থ মানুষের হৃদয়ে জায়গা করতে সক্ষম হয়েছেন। মেয়েকে জীবনে কতটা যে স্তর পেরিয়ে আসতে হয়, কত রকমের অভিজ্ঞতা কুড়োতে হয়, সেই সব অভিজ্ঞতা সবসময় মধুর হয় না। কঠোর বাস্তবতার ঘাত প্রতিঘাতে নারী মন আহত হয়, হয়তোবা তার প্রাপ্তির ঝুলিতে পড়ে থাকে কিছু তিক্ত অবশেষ। আমার মনে হয় এই অভিজ্ঞতাই হয়তো তাকে ঋদ্ধ করে, বাস্তবকে বুঝতে শেখায়, তাকে সহনশীল করে। জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে এই কথাগুলো সত্যতা মনে প্রাণে উপলব্ধি করতে পারছি। আমার এই উপলব্ধি, এই অভিজ্ঞতাকেই সঞ্চিত করে রাখতে চেয়েছি আমার জীবন খাতার প্রতি পাতায়। যে অনুষ্ঠানটা একটা বই উন্মোচন, অনুরূপদি যেমন বলতেন আমিও বলি, একটা যেন তারা ফুটে উঠল, বাগানে একটা ফুল ফুটে উঠল। এই পুস্তক উন্মোচন আজকে আমার কাছে খুব বেশি আকর্ষণীয় এই জন্যে যে একটা তো পুস্তক উন্মোচন, সেটা আবার সুনন্দার লেখা। এই সুনন্দা আবার বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের সদস্য। একবার কথা প্রসঙ্গে বরাক নন্দিনীর প্রাণ প্রতিমা বলা হয়েছে আমাকে, মোটেও নই। প্রাণ প্রতিমা এখনো আমাদের অনুরূপ বিশ্বাস। আমি শুধু তার পতাকা বহন করে চলেছি মাত্র, এবং বলতে গিয়ে আমি পরিচয় দিই বর্তমান সভাপতি, অর্থাৎ অনুরূপাদি এখনো আমাদের মধ্যে আছেন। সেই মূল ধারাটি ধারণ করে আমরা তার পদাঙ্ক অনুসরণ করছি। সুনন্দার যে আজকের বইটা প্রকাশিত হলো, এই বইটা সুনন্দার কিন্তু প্রথম বই নয়। ওর আরো 4-5টা গল্প সংকলন আছে, ওর আরো 4-5টা উপন্যাস আছে। এবারে যেটুকুনি তথ্য সংগ্রহ করেছি তাতে দেখা যাচ্ছে বরাক উপত্যকায় 4 জন মহিলা উপন্যাসিক আছে। শিবানী ভট্টাচার্য, ঝুমুর পান্ডে, মেঘমালা দে আর সুনন্দা নন্দী পুরকায়স্থ। আমাদের খুব আনন্দ আজকে একটা এরকম বই উন্মোচন করতে পেরে, যেটা সচরাচর আমরা পাই না। আমরা ওর নামটা দেয়নি আমার স্বামী সুজিত নন্দী পুরকায়স্থ বলে, ডক্টর সুজিত নেয়নি, কিন্তু আমাদের ইদানিংকালে ওকে আমরা পেতাম না। যখনই বলতাম ও বলতো তান্ডে লইয়া একটা বই লিখছি। তাই ওই তান্ডে নিয়ে একটা বই লেখা, সেটাই আজকে প্রকাশিত। তারাপুরের শাপনালা দখলমুক্ত করতে সংকল্পবদ্ধ হলেন এলাকার নাগরিকরা। প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলনে নামার হুমকি দিলেন এই এলাকার নাগরিকরা। রবিবার তারাপুর রেলগেটের পাশের মাঠে অনুষ্ঠিত নাগরিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার বিভিন্ন বক্তা জানান, কয়েক হাজার মানুষকে সমস্যায় ফেলে এই নালা দখল করছেন স্থানীয় এক ব্যক্তি, জীবন সন্ন্যাসী। এই জীবন সন্ন্যাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। আমি যখন বিদেশ থেকে আসি, আমার যে চিন্তাধারা ছিল নিয়ে এসেছিলাম এবং এখানের মানুষদের সাথে মিশেছিলাম, এবং আপনারা এখানের যারা আছেন আমাকে এই মাঠেই বোধহয় 4 বছর দেখেছে। সেটেলমেন্ট এনেছি, অনেক কিছু করেছি। এই ফাঁকে যখন আমি দেখলাম সেটেলমেন্ট যখন এসেছিল, সেটেলমেন্ট আমাকে বলেছিল এখানে কিছু সাইডের দিকে সেটেলমেন্ট, মানে সেটেলমেন্ট বলেনি, সেটেলমেন্টের যারা মানুষ ছিল তাদের মধ্যে থেকে একজন এসে আমাকে বলেছিল যে দাদা এখানে তো কিছু জায়গা আছে আপনার জমিনের সঙ্গে, এটাকে আপনি নিয়ে নেন। আমি বললাম দেখতো ম্যাপটা, দেখতো ম্যাপে কি আছে। তো ওকে নিয়ে আমি ম্যাপ দেখলাম, বললাম দেখ এখানে নালা একটা আছে, আর তুই আমাকে বলছিস যে এই নালাকে আমি কিনে নেব। যখন আমি এইটার দিকে অগ্রসর হচ্ছি, হঠাৎ করে কিভাবে জানি না এখানে এই নালাটা বিক্রি করা এবং সেল করার চক্রান্ত চলল। আমারই সঙ্গী জীবন সন্ন্যাসী আমার সাথেও চলেছে, আমি ওর সাথে চলেছি ওকে ভালো মানাবার জন্য, কারণ একটা এরিয়াকে সুন্দর করতে হলে এরিয়ার
যারা বাজে চিন্তাধারা নিয়ে আছে ওদেরকে আগে পরিবর্তন করতে হবে। আমি ওকে দেখেছিলাম যে একটা মানুষ আছে যে এই এরিয়াকে নষ্ট করছে। শুনি এখানে আমাদের যে রাস্তা যেটা হয়েছে, রাস্তার উপরে গড় মানিয়ে ফেলেছে। তার প্রতিবাদ করতে গিয়ে এই এলাকার জনসাধারণ এবং দুর্গানগর সাইডের মানুষরা ওকে এখান থেকে উচ্ছেদ করেছে। ওর টেকনিক হচ্ছে যেভাবে গরিবদের এই যে এখন নোটিশ এসেছে, 9টা নোটিশ এসেছে, কেন দিয়েছে? কাদেরকে নোটিশ দিয়েছে? আমাকে দেয়নি কেন নোটিশ? কারণ ও জানে কিছু সঙ্গে নরম মানুষের নোটিশ দিয়ে দিয়েছে, ওরা পয়সা খরচ করতে পারবে না, এই করতে পারবে না, তার ওদেরকে মিসইউজ করবে এবং একটা কেওস লাগিয়ে এই নালাকে ও আত্মসাৎ করবে। দোষী হয়ে যায় সেরকম নয়, যে কেস দিয়েছে তার কেস হয়তো পুলিশ ইনভেস্টিগেশন করবে। পুলিশ ইনভেস্টিগেশন করে যেটা সত্য আছে সেটাই বেরিয়ে আসবে। আমাদের বিশ্বাস, যেহেতু আপনারা এই ধরনের কোনো কাজ করেননি, তাই পুলিশ সেই ইনভেস্টিগেশনে এই দিকটা হয়তো বেরিয়ে আসবে। আর আপনারা যদি মনে করেন সেই ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের আশ্রয় নেবেন, আইনের আশ্রয় নেবেন, তাহলে সেটার জন্য রাস্তা খোলা আছে। সেটা তো আপনাদেরকে কেউ আটকাতে পারবেন না। এটা আমি আগে জিজ্ঞেস করেছিলাম আপনারা এই বিষয়ে কেউ কেস করেছেন কিনা, না, এখান থেকে কেউ বলেননি আপনারা কেস করেছেন। তাই আপনাদের জন্য আইনের রাস্তা খোলা রয়েছে। যদি আপনারা মনে করেন কেসে যাবেন, তাহলে আপনাদেরকে কেউ আটকাবে না। তবে আমার একটা অনুরোধ থাকবে, কেসে যাওয়ার আগে একবার অন্ততপক্ষে আলাপ আলোচনার মাধ্যমে যারা মুরব্বী যারা রয়েছেন তাদের মাধ্যমে একবার তাকে ডেকে একবার বসে আলাপ আলোচনা করে দেখা উচিত। যদি না হয় তখন আইনের রাস্তা খোলা রয়েছে। আর আপনাদের যে 9 জনের নামে কেস হয়েছে, সেটা মাননীয় বিধায়কের কাছে আপনারা যখন গিয়েছিলেন কালকে পরশুদিন, মাননীয় বিধায়ক বলেছেন সেই বিষয়টা উনি প্রশাসনের সাথে কথা বলবেন। আমার মনে হয় এই বিষয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। সোমবার পাথাকান্দি বাইপাস সংযুক্ত ব্লক রোডের সামনে একটি বিশাল অজগর সাপ উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদের স্থানীয় জনগণ সাপটি দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তারপর বন বিভাগে খবর দেওয়া হয়। শহীদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের উদ্যোগে কনকলতার জন্ম শতবর্ষ পূর্তি অনুষ্ঠান গান্ধী ভবনে অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকাল 9টায় অম্বিকাপট্টি পয়েন্ট থেকে কিশোর কিশোরী সংগঠন কমসমলের 150 শতাধিক সদস্যরা মার্চ পাস্ট করে প্রেমতলা শিলংপট্টি পার্ক রোড হয়ে গান্ধী ভবনে পৌঁছে সেখানে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ কনকলতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। মার্চ পাস্ট শুরুর পূর্বে সমিতির সম্পাদক দুলালী গাঙ্গুলি বলেন, কনকলতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে 2023 সালের 22 ডিসেম্বর থেকে বছরব্যাপী নানা ধরনের অনুষ্ঠান কাছাড় জেলার বিভিন্ন স্কুল কলেজে করা হয়।
গণপ্রিয়তা জন্মশতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ে সমস্ত বছরে অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজকের সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুরুয়াতে আমাদের এই প্রভাত ফেরি দিয়ে আমরা শুরু করছি। কিশোর কিশোরী বাহিনী আজকে এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছেন 130 জনের উপরে। তাই আমাদের সান্ধ্য প্রভাত ফেরিতে এখন মিছিল করে গিয়ে কিশোর কিশোরীরা মাল্যদান করবেন, পুষ্পার্ঘ্য করবেন আমাদের সেই মূল ভবনের সামনে। জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী ভোটার তালিকার অনিয়মের প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন তাপাং ব্লকের দিগর শ্রীকুনা আলমবাগ জিপি ও তাপাং জিপির শত শত ভোটার। তারা বলেন, জনস্বাস্থ্য পরিস্থিতি ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী ভোটার তালিকার অনিয়মের জন্য বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত আছেন তারা। প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ারও কথা বলেছেন তারা। আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন 2024 সালের সামনে রেখে যে ডিলিমিটেশন করা হয়েছে, সেই ডিলিমিটেশন করার পরে যে ভোটার তালিকার খসড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই তালিকায় দেখা গেছে আমাদের কিছু কিছু আমরা সাধারণ মানুষের নাম ওইখানে এই ওয়ার্ডে বা এই ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ড হোক, 8 নম্বর ওয়ার্ড হোক, 7 নম্বর ওয়ার্ডে মোটামুটি একটা সেটিংয়ে ছিল। কিন্তু বিগত 28 তারিখে যে সেকেন্ড ড্রাফট যে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা, সেই তালিকায় দেখা গেছে যে আমাদের এখানের কিছু সাধারণ মানুষ ওনাদেরকে পরিকল্পিতভাবে যে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া হয়েছে। আমি এটা আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি যে ARO আমাদের এখানে দায়িত্বে আছেন সেই সংশোধনী তালিকার, উনি কীভাবে স্ক্রুটিনি করেছেন জানি না ওনার মতে, কিন্তু এটা অত্যন্ত অনিয়ম হয়েছে। যেহেতু একটা ভোটার তালিকায় কিছু মৃত মানুষের নাম রয়ে গেছে, 4-5 বছর আগে যারা মারা গেছেন বা বিবাহিত হয়েছে ওনাদের নাম স্ক্রুটিনি বাদ না পড়িয়ে কিছু কাজ করা হয়েছে যে আমাদের এখানে যাদের মানে এক ওয়ার্ড থেকে ফ্যামিলির একজন সদস্য অন্য ওয়ার্ডে চলে গেছে, ওনারা ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে ব্লক অফিসে, কিন্তু ওনাদের নাম দেখা গেছে যে বিগত 28 তারিখের তালিকায় নাম সঠিকভাবে ওই তালিকায় আসেনি। কিন্তু কিছু কিছু মানুষ যারা আমরা ফর্ম ফিল আপ করিনি, আমরা কোনো ধরনের ক্লেম করিনি, কিন্তু আমাদেরকে এক ওয়ার্ড থেকে 5-6 কিলোমিটার ডিস্টেন্সে অন্য ওয়ার্ডে অন্য পোলিং স্টেশনের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটার জন্য আমরা কাছাড়ের উপায়ুক্ত মহোদয়ের নিকটে অনুরোধ করছি বা আমাদের ব্লক আধিকারিক যিনি আছেন ওনার কাছে অনুরোধ করছি যে অতি সত্বর আমাদেরকে আমাদের যে ভোটার তালিকার অন্তর্ভুক্ত এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অনিয়মভাবে না হয়েছে ওনাদেরকে পুনরায় আবার সেই জায়গায় স্থানে এই নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ রাখছি। না হয় অন্যথায় আমরা এটা তদন্ত চাইব, আমরা প্রশাসনের দ্বারস্থ হব, আদালতে দ্বারস্থ হব। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। গতকাল শিলচর ন্যাশনাল হাইওয়ে সাধারণ নাগরিকরা স্বচ্ছ শিলচর অভিযান পালন করলেন। এদিন নাগরিকরা ন্যাশনাল হাইওয়ের গৌরীয় মঠ থেকে স্বচ্ছতা অভিযান শুরু করেন। এই অভিযানে এলাকার সকল শ্রেণীর লোক যোগদান করেন। তারা বলেন, শিলচরকে আবর্জনা মুক্ত করতে তাদের এই প্রয়াস চলবে। সকলে এখানে জড়ো হয়েছি আমরা আজকে ওই আমাদের গৌরীয় মঠ থেকে শুরু করে দুইটা দিক আমরা পরিষ্কার করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের শিলচর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু গার্বেজ নয়, ড্রেনটাও ভালো করতে হবে, রোডটাও ভালো করতে, এই তিনটা একসঙ্গে হলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আমরা আশা করব আমাদের এই অভিযানে সকলে একসঙ্গে জড়ো হয়ে আমরা আমাদের শিলচরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারব। নমস্কার সবাইকে, আমরা সবাই আজ এখানে একত্রিত হয়েছি। আমাদের সবার একটাই কারণ যে আমরা আমাদের শিলচরটাকে আমরা পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো। পরিষ্কার পরিচ্ছন্নতা সবারই দরকার, আর ওইটা সবার অধিকারও আমি ভাবি।
কিন্তু আমাদের একটাই মুশকিল যে আমরা এখনো সচেতন হইনি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। আমরা যেখানে ইচ্ছে আমরা আমাদের জাবরা ফেলে দিচ্ছি, কিন্তু এটার জন্য অবশ্য আমরা নিজেরাও দায়ী না, কোথাও ডাস্টবিন নেই। এইটাও আমাদের একটা কজ যে আমরা সব জায়গায় একটা ডাস্টবিন ইনস্টলেশন হবে, যে যা একটা প্রপার জায়গায় ডাস্টবিন ফেলা হবে। এটা তো একদিনে সম্ভব নয়। তো আমরা আশা করব আগামী রবিবারে সবাই আসবে, সবাই পার্টিসিপেট করবে এই অভিযানে। আর সবাই সবার এরিয়াটাকে সুন্দর রাখুন, সব পরিষ্কার রাখুন। আমরা আজকে ন্যাশনাল হাইওয়ে থেকে গড়িয়া মোড় থেকে শুরু করেছি, নেক্সট আগামী রবিবারে আমরা আরও আগে বেরিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ। আর আমাদের এখানে যে এই অল্প সময়ের মধ্যে সবাই এত তাড়াতাড়ি এসে জড়ো হয়েছে, মা মাসিরা সবারই ব্যস্ততা এত, তাও যে সবাই এসছে ওইটার জন্য আন্তরিক ধন্যবাদ। শিলচর টাউন ক্লাবের ৭১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে আজ চতুর্থ দিনে টাউন ক্লাব ময়দানে সকাল ১১টা থেকে রবীন্দ্র নজরুল ও লোকসঙ্গীত প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতাতে ক্লাস নার্সারি থেকে ক্লাস ১০ম শ্রেণীর ঊর্ধ্বে মোট ৫টি বিভাগে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা যোগদান করেছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ক্লাবের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। স্বর্গীয় পলু বিশ্বাসের স্মৃতিতে আমাদের এই সাংস্কৃতিক উৎসব আজ চতুর্থ দিন। আজকের দিনে ছিল রবীন্দ্র নজরুল এবং লোকসঙ্গীত। বিগত প্রথম দিন ছিল আমাদের আবৃত্তি প্রতিযোগিতা, তারপরে 2 দিন ছিল নৃত্য প্রতিযোগিতা এবং আজ শেষ দিনে আমাদের সঙ্গীতের প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতা সার্থক করে তুলতে আমার ক্লাবের যারা সদস্য ছিল এবং প্রতিযোগীর যারা অভিভাবক ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে এবং সংস্থার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।